তোমরা সবাই আমার লাইফস্টাইল দেখতে খুব ইচ্ছুক। অ্যাকচুয়ালি লাইফ তো ততদিনই ভালো ছিল যতদিন আমি সায়েন্স নিইনি, কারণ সায়েন্স নেওয়ার পর থেকে তো আমি জীবন আর মরণের মাঝে হামাগুড়ি দিই প্রতিদিন। আপস অ্যান্ড ডাউনস তো দূরের কথা, মাধ্যমিকের পর আমার জীবনের গ্রাফ তো অলওয়েজ নেগেটিভ ডাইরেকশনেই যাচ্ছে। চলো শেয়ার করেই ফেলি আ ডে ইন মাই লাইফ অ্যাজ এ 11th গ্রেড স্টুডেন্ট। দেখো, ফিজিক্সের প্রতি আমার কনফিডেন্স আর আমার হাইট জীবনে কোনোদিন বাড়বে না, বাট যেটা দিন দিন বাড়তে চলেছে সেটা হচ্ছে আমার নটাঙ্কি অ্যান্ড ইগো অ্যান্ড অ্যাটিটিউড। আই লাইক ইট, আই লাভ ইট। আগের দিন রাতে রাত 3টের সময় ঘুমিয়ে বেলা 12টার সময় ওঠার পর আমি হলাম আমার মায়ের প্রাউড ডটার। ভগবান আমাকে একটা হলো স্ফিয়ার বানিয়ে পাঠিয়েছে। বাইরে ফ্লেক্সিং এন্ড নটাঙ্কি পাওয়ার তো ভরে ভরে, কিন্তু ভিতরটা পুরোটাই ফাঁকা। লাইফ ইজ সো কুকড, নিজের উপরে নিজের এখন হাসি পায়। চোখ খুলেই সব লোটা কম্বল নিয়ে পৌঁছে যায় বাথরুমের দিকে। সব যা স্কিন কেয়ার দেখছো সবই ফর্মালিটি, কারণ না আমি রাখি মনের কেয়ার না মুখের। জীবনে যতই ডাউনফল আসুক না কেন, মাস্তি নেই রুকনি চাইয়ে। তাই মাস্তি করতে এতই ব্যস্ত হয়ে গেছিলাম যে ব্রাশ করতে ভুলে গেছি। যখন বাথরুমে ঢুকি তার 1.5-2 ঘন্টা পরে বাথরুম থেকে বেরোই। চান দান করে এসে এবার নিজেকে খানিকটা মানুষ মানুষ মনে হচ্ছে, না হলে তো আমাকে সেটা লাগে না একেবারেই। খাতার মধ্যে হাতিটাকে দেখে কান্না পেয়ে গেল, কারণ আজকাল সবাই আমাকে এই নামটাতেই ডাকছে। তোমার জীবনে যদি কোনো অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে হাল ছেড়ো না বন্ধু। তোমার যদি জীবনে অ্যাডভেঞ্চারের প্রয়োজন হয়ে থাকে আর তুমি সেটাকে মন থেকে ম্যানিফেস্ট করে থাকো, তাহলে ভগবান নিজেই তোমাকে ফিজিক্স নামক সাবজেক্টটা পড়ার সুযোগ দিয়ে দেবে। মौत को छू के टक से বাবা জানে का मौका मिल जाएगा। যেই মানুষ ফ্রাস্ট্রেশন, ডিমোটিভেশন, ডিস্ট্রাকশনের মানে বোঝে না, তারাও বুঝতে শিখে যাবে। পুরো বেলাটা কষ্ট করে ফিজিক্স পড়লাম এবং তারপরে লাঞ্চ সারলাম এই সুন্দর আইটেমটা দিয়ে। বুঝেছি তুমি সার্কাজম বোঝো না। বিকেল বেলা বাইকে করে ক্যাট মারতে মারতে গেলাম বোনকে স্কুল থেকে আনতে। আমি নিজেকে অলওয়েজ K3G পু মনে করি, কিন্তু অনেকে আমাকে ভুল ভুলাই আর মঞ্জুলিখার চোখে দেখে। বোনদের স্কুলে চলছে হাফ ইয়ারলি এক্সাম। কেমন পরীক্ষা দিলি, কত মার্কস পাবি, এগুলো জিজ্ঞেস করাতে বললো ক্লাসে সবার থেকে বেশি পাবো। 1 সেকেন্ডের মধ্যে বুঝে গেলাম কত বড় ঢপবাজ তৈরি হয়েছে। বিকেল বেলা একটুখানি রেডি হয়ে নিলাম, কারণ এখন আমি যাব ফিজিক্স কোচিনে। আজকে আবার ওখানে রয়েছে ফার্স্ট সেমিস্টারের আগের প্রথম মক টেস্ট। ফিজিক্স কোচিনে পড়তে যাওয়ার আগে আমাদের এখানে একটা মেলা হচ্ছিল, সেখানে ঢুকলাম। সেখানে গিয়ে খেলাম ভেজিটেবল চপ অ্যান্ড নিলাম একটা ব্ল্যাক ফ্রেমের ওভারসাইজ চশমা, যেটা অনেকদিন ধরে আমার নেওয়ার ইচ্ছা ছিল। চশমাটা পরার পর তো নিজেকে হিরোইন আর ইন্টেলেকচুয়াল দুটো একসঙ্গে লাগছিল। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ দ্য গোল। আমরা আজকে পরীক্ষা দিতে যাচ্ছি যেখানে আমরা কিছু পারবো না। এই তোরা পারবি কিছু? ঢপ মারছে, বিশ্বাস করবে না। নীললজ্জের মতো এত বাজে পরীক্ষা দিয়ে বেরিয়েও আমরা এতটা মাস্তি মাজাক করে বেড়াচ্ছি কোচিং এর বাইরে। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো আমার মুখে কেমন লাগছে চশমাটা। রাস্তায় এত জ্যাম সহ্য করে বাড়ি চলে এলাম রাতের বেলা। বাড়ি এসে সারলাম ডিনার। আমার একটা কেমিস্ট্রি ল্যাব অ্যাফ্রন রয়েছে, যেটা আমি অনেকদিন পরে বার করলাম, তাই এই ড্রেসটার উপরে পরে ট্রাই করছিলাম। ভাব তো এমন নিচ্ছিলাম যেন কনসা বড় ডক্টর হয়ে গেছি। রাতের বেলা বসলাম কেমিস্ট্রিটা রিভিশন করতে, কারণ অনেকদিন কেমিস্ট্রি নিয়ে বসা হয়নি। আর কি, সারাটা দিন আমার এভাবেই কাটলো। দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ মিনি ভ্লগ। স্টে হ্যাপি, স্টে ফোকাস, স্টে মোটিভেটেড। লুক হুইস